দেখি দেখি। মুনতাহা এবং রাফিয়া, তোমরা একটু এই দিক সামনে আসো। রাফিয়া ওরা কিন্তু আপন বোন। আচ্ছা, দুই বোনে হারিয়ে গেছে। দুই বোনে হারিয়ে গেছে ভাইয়া। তো আসলে এইটা খুবই দুঃখজনক। আমরা অপরাধ বাংলাদেশ কিন্তু ভাইয়া আমাদের এই ভিডিওটা দেখা মাত্র প্রত্যেকটা মানুষ শেয়ার করবেন, কয়েক লক্ষ শেয়ার করবেন, যেন আমরা এই দুইজন বাচ্চাকে তার বাবা মার কাছে পৌঁছাই দিতে পারি। আমার দুইটা মেয়ে আছে, আসলেই মেয়ে যে বাবা মার জন্য, মেয়ে না শুধু সন্তান তার বাবা মার জন্য কতটা আশীর্বাদ, কতটা মায়ার জায়গা, এটা আসলেই বলে শেষ করা যাবে না। প্রত্যেকটা মানুষ এই ভিডিওটা শেয়ার করবেন। আমরা একটা চ্যালেঞ্জ নিতে চাই এই ভিডিওর মাধ্যমে। এরা এরা কত বছর যাবত এখানে? এরা বেশি দিন না, প্রায় মাস দুয়েক। ও ফাইন, তার মানে বাবা মাও এদেরকে চিনবে। হ্যাঁ, কারণ এরা বড়। তোমার নাম কি? মুনতাহা। এর নাম রাফিয়া। তোমার বাড়ি কোথায়? শুধু ঈদগাহ বলে, আর কিছু বলতে পারে না। জি, আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আমরা বাকি আলোচনাগুলো করব। পাশাপাশি আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এই দুইজন বাচ্চাকে আমরা তার বাবা মার হাতে তুলে দিব। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, একেবারে ছোট থেকে বড়, প্রত্যেকটা মানুষ এই ভিডিওটা দেখবে। এই সোশ্যাল মিডিয়াতে অনেকেই অনেক কাজই করে, অনেক ভিডিও আপনারা শেয়ার করেন। জাস্ট একটা শেয়ার করলে আপনাদের আহামরি কোনো ক্ষতি হবে না, কিন্তু এই দুইজন মেয়েকে তার বাবা মা ফিরে পাবে, যেহেতু এরা বড়। এটা খুব সম্ভাবনা জায়গা। হ্যাঁ, 1-1.5 মাস, খুব বেশি দিন হয় নাই। তোমার আব্বুর নাম কি? মালিক। তোমার আব্বুর নাম? আচ্ছা, দুইজনে একই বাবার সন্তান। তোমার আম্মুর নাম? সানজিদা। তুমি কি চট্টগ্রামেই থাকতা? তোমার আব্বুর কাছে থাকতা? কোথায় এটা? বলতে পারে না আসলে, ঈদগাহ বলে। হ্যাঁ, না আমরা এদেরকে ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে, দর্শকদের মাধ্যমে আমরা এদেরকে পৌঁছাই দিব। পাশাপাশি আমি একটু বলি, এখানে যত বাচ্চা আছে প্রত্যেকটা বাচ্চাই হারানো বাচ্চা। এই ভিডিওর মাধ্যমে আমি তো বললাম, আমরা চাই প্রত্যেকটা বাচ্চা তার বাবা মার কাছে ফিরে যাবে। ঠিক আছে, আমরা চেহারাগুলো সব দেখাই দিব, সব দেখাই দিব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। পাশাপাশি ভিডিওটা আমি আবারও বলতেছি, আপনারা শেয়ার করবেন। এই যে এখানে কতজন বাচ্চা আছে? এখানে আছে 35 জন বাচ্চা আছে। জুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা যে আপনি আসলে আমাদের শিশুদেরকে দেখতে এসেছেন ভালোবাসার টানে, প্রাণের টানে। যেহেতু মিসিং চাইল্ড, এরা বলতে পারে না ওদের সঠিক ঠিকানা, হারিয়ে যাওয়া শিশু। আমরা মূলত আগে আমরা প্রথম শুরু করেছি অপরাজেয় বাংলাদেশ পথ শিশুদেরকে নিয়ে আমরা কার্যক্রম শুরু করি। তখন আমাদের ফান্ড ছিল, আমরা আসলে বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা, আমরা নন প্রফিটেবল একটা অর্গানাইজেশন, আমাদের কোনো মাইক্রো ফিন্যান্স নাই, ফান্ড ক্রাইসিসে আছি। তো এখন আসলে এই শিশুগুলোকে আমরা একদম যাদেরকে না রাখলেই নয়, যেমন চট্টগ্রাম মেট্রোপলিটনের যে 16টা থানা আছে ভাইয়া, ওই 16 থানার শিশু পুলিশ প্রশাসন জিডি মূলে আমাদের এখানে পাঠিয়ে দেয়। হাসান ভাই আছেন, মুসাইদা ফাউন্ডেশনের মতো যারা আছেন এখানকার লোকাল সংগঠন, এবং আপনাদের মতো যারা শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী আছেন, তারাই মূলত এখন বর্তমানে এখানকার মানে কন্ট্রিবিউশন দিয়ে এটা চালিয়ে যাচ্ছে আর কি। আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট আছে। হ্যাঁ, এটা আমি ওদের হাতে দিয়ে যাব, পরে আপনি কালেক্ট করে আপনি যা করবেন সেটা করবেন আর কি। হ্যাঁ, তালি দাও সবাই। এবং হাসান ভাইকে অসংখ্য ধন্যবাদ, ওনার কথা না বললে নয়। রুবেল ভাই, হাসান ভাই। কয়জন আছে এখানে? 35 জন আছে না? এখানে 5000 জন। তো হাসান ভাই কিন্তু সব সময় এই শিশুদের একজন অভিভাবক হিসেবে এখানে আছেন। আমি যখন একটু সমস্যায় পড়ি ভাইকে ফোন দেই, ভাই। এবং ওনারা যখন যা পারে, আপনার রমজান ইফতার থেকে শুরু করে এই যে ঈদের সময় কাপড় চোপড়, আবার শীতের সময় শীত বস্ত্র এবং খাবার, ওনাদের একটা প্রোগ্রাম হয় প্রতি শনিবারেই, মাসের মনে হয় প্রত্যেক শনিবারই ওনারা একটা খাবার দেন। রুবেল ভাই, হাসান ভাই দীর্ঘদিন থেকে আমাদের সাথে আছেন। হাসান ভাইকে বিশেষ ধন্যবাদ আপনাকে, মানে আমাদের অন্তত শিশুদের সাথে একটু পরিচয় করে দিয়েছে। ধন্যবাদ ভাই। আপু, আমি আসলে প্রিপারেশন ছিল না। না ভাইয়া, এটা আপনি এসেছেন, এটাতেই অনেক খুশি। এদেরকে জাস্ট অল্প কিছু একটা খাওয়াই দিবেন। থ্যাংক ইউ। তালি দাও, তালি দাও। এদিকে আসো। এখন আসলে একটু ফান্ড ক্রাইসিসের জন্য আমরা পাচ্ছি না।
আচ্ছা, কারণ আমি, একটা শিশুর থাকা খাওয়ার বিষয় আছে। না বুঝছি, আমি আসলে ফান্ডের ব্যাপারটা আমি একটু রেস্ট্রিকশন রাখি আর কি, বুঝছেন? আমার কোথাও বিকাশ, রকেট এই নাম্বারগুলো না, দেওয়া নাই। হ্যাঁ, ঠিক আছে। আপনারা যারা আছেন, হ্যাঁ, সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করবেন। আপনার আর এখানকার অ্যাড্রেস হচ্ছে অপরাজয় বাংলাদেশ আনসার ক্লাব 3য় তলা, এটা হচ্ছে জেল রোড। আগে যে কাউন্সিলর, ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় ছিল সেটার উপরে, সেটা সংলগ্ন। তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এরকম পথ শিশুদের নিয়ে অনেক কাজ করছি আমি। হয়তো বা এই পরিবেশটা আমি পাই নাই আমাদের। ঠিক আছে, হ্যাঁ, Ya,